নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। লোকসভার প্রার্থীপদ ঘোষণা হতেই তৃণমূলের 3 নেতার পদ থেকে ইস্তফায় দলের প্রতি অসন্তোষ প্রকাশ্যে এলো। এই ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের। হোলির আগে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অসম থেকে বিহারগামী একটি লরি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করল তারা। গ্রেপ্তার 2 পাচারকারী। ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। সোমবার পান্ডাপাড়ার একটি ভবনে এই জেলা সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে একটি মিছিল করে কর্মীরা সম্মেলনে উপস্থিত হন। ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি কাসেম আলী মিয়া বলেন, জেলা জুড়ে এই সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের ভোট ব্যাংক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কারচুপি করছে। এক্ষেত্রে তাদের প্রাপ্য অধিকার থেকে সংখ্যালঘুরা বঞ্চিত হয়ে গেছে। রাজ্য সরকারের দেওয়া ভাতায় সংসার চলতে পারে না, কর্মসংস্থান চাই। সন্দেশখালীতে মা বোনেদের ওপর অত্যাচার করেছে শাসক দল। এত কিছু হয়ে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও সন্দেশখালী যাননি। তৃণমূল সহ বিভিন্ন দল থেকে মানুষ এখন বিজেপিতে যোগদান করছেন বলে জানান তিনি। একটা পার্টির প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছে। এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবীণ। আজকে আমরা এই সম্মেলন জেলা জুড়ে নিয়েছি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে। আপনারা জানেন যে কালকের থেকে পবিত্র রমজান মাস, এরপরে আমরা দুপুরবেলা এরকম আয়োজন আমরা করতে পারবো না। সেটা মাথায় রেখে সংখ্যালঘু মানুষদের আজকে নিয়ে আমরা এই সম্মেলনের আয়োজন করেছি জলপাইগুড়িতে। কোথায় হচ্ছে এবং কারা কারা এসেছে এবং আপনাদের উদ্দেশ্য কি? আমরা জলপাইগুড়ি জেলা পার্টি অফিসে জমায়েত হয়েছি। সেখান থেকে আমরা মিছিলে পা মিলিয়ে মা ও বোনেরা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সঙ্গে আমাদের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এবং আমাদের সভাপতি বাপি গোস্বামী এবং বিভিন্ন দলের নেতৃত্বরা, সংখ্যালঘু মোর্চার কার্যকর্তারা আমরা মিছিলে পা মিলিয়ে আমরা শ্রীদয়াল ভবনে এসে আমরা এখানে সাংগঠনিক একটা বৈঠক করছি। লোকসভার প্রার্থীপদ ঘোষণা হতে তৃণমূল কংগ্রেসের 3 নেতার পদ থেকে ইস্তফায় দলের প্রতি অসন্তোষ প্রকাশ্যে এলো। এই ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের। উল্লেখ্য, রবিবার ব্রিগেডের সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের 42টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। এদিকে দলে থেকে কোনো মর্যাদা না পাওয়ায় নির্বাচনের প্রাক্কালে দলীয় পদ থেকে ইস্তফা চেয়ে হোয়াটসঅ্যাপ মারফত জেলা সভানেত্রীকে চিঠি দিলেন ময়নাগুড়ির 3 নেতা বলে জানা গিয়েছে। দলের জলপাইগুড়ি জেলার সম্পাদক সমীরণ পাল, জেলা কমিটির সদস্য তথা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী এবং ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অপু রাউত এই নিয়ে সোমবার ময়নাগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন 3 নেতা। তাদের অভিযোগ, দলের প্রতিষ্ঠা লগ্নের সদস্য হয়েও দলের পদ থাকলেও সেভাবে মর্যাদা দেওয়া হয় না। দলের জেলার কয়েকজন নেতৃত্ব যা করবেন সেটাই চূড়ান্ত। দলে চলছে একনায়কতন্ত্র, পদ আছে কিন্তু কোনো দায়িত্ব নেই। দলের মধ্যে ব্রাত্য করে রাখা হয়েছে তাদের বলে অভিযোগ। দলের পদে থেকেও তাদের কোনো মর্যাদা না থাকায় তারাই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তারা জানান, বহু পুরনো কর্মীরা হতাশ হয়ে বসে রয়েছেন, অনেকেই আবার দল ত্যাগ করেছেন। তবে দল চাইলে আগামী নির্বাচনে তাদের প্রার্থীর হয়ে তারা কাজ করবেন বলেও জানান। এই দিনের এই সাংবাদিক বৈঠকে আর কি ক্ষোভের কথা তারা জানিয়েছেন একবার শুনে নেওয়া যাক। আমাদের এই গুরুত্বহীনতার জন্য আমরা যে আজকে সিদ্ধান্ত নিয়েছি, এর থেকেও বড় সিদ্ধান্ত আগামী দিনে নিব, সেটা আপনাদেরকে বলে দিলাম। পদাধিকারী না, আমরা যারা পদাধিকারী আছি তারাই আমরা পদত্যাগ করলাম। আর আরো লোক আছে, সমস্ত ময়নাগুড়ির প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সাথে যোগাযোগ করছে, জলপাইগুড়ি জেলার অনেকে যোগাযোগ করছে। সপ্তাহের প্রথম কাজের দিনেই ব্যাপক ভোগান্তিতে পড়লেন শিলিগুড়িগামী নিত্যযাত্রীরা। সপ্তাহের কাজের প্রথম দিনেই কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে রেলের নিত্যযাত্রীরা। হলদিবাড়ি শিলিগুড়িগামী ডিএমইউ প্যাসেঞ্জার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে স্টেশনে।
উল্লেখ্য, কিছুদিন আগেই রানীনগর থেকে হলদিবাড়ি রুটে ইলেকট্রিফিকেশনের কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফের মাধ্যমে শুরু করা হয় এই রুটে বৈদ্যুতিক যাতায়াত, কিন্তু 2-1 দিন যেতে না যেতেই ছিঁড়ে যায় সেই ইলেকট্রিক তার। সূত্র মারফত জানা গিয়েছে, বেলাকোপার কাছে এই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে দাঁড়িয়ে পড়ে এই রুটের সমস্ত ট্রেন। এর ফলে সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। এ বিষয়ে একজন নিত্যযাত্রী জানায়, প্রতিদিন যাতায়াত করি, আজকের মতো সমস্যা আগে হয়নি, হয়তো আজকের সময় কাজের জায়গায় পৌঁছতে পারবো না। অপরদিকে এক ছাত্র জানায়, আমি শিলিগুড়ি পড়াশোনা করি, ট্রেনেই যাতায়াত করে থাকি। আজকে ট্রেনের কারণে প্রচন্ড লেট হয়ে গেল, হয়তো কলেজে সময় মতো ঢুকতে পারবো না। আমাদের তো করা গেছেন, আমরা সাধারণ যাত্রী। কতটা ভোগান্তি হচ্ছে আপনার? হ্যাঁ, ভোগান্তি তো ওটা তো হবে, সময়ের একটা ব্যাপার আছে, আর নানান কাজে সবাই ব্যস্ত, সবাই তো সব কাজে ইয়েতে, তো এটা তো অসুবিধা তো। কখন এসেছিলেন স্টেশনে, কখন ট্রেন ছাড়লো? এখন আমরা তো আধা ঘন্টার উপরে হয়ে যাবো। ট্রেন কি মনে করছে আজকে কি সময় যেতে পারবেন যেখানে গন্তব্যে যাওয়ার কথা ছিল? হয়তো এমনও হতে পারে যে আমরা তো কাজ করি, আমাদের ট্রেন ছাড়বে। আপনি কি ডেলি যাতায়াত করেন? এই যে এরকম অসুবিধা কি আগে হয়েছে, এতক্ষণ ট্রেন দাঁড়িয়ে আছে? এটা তো হয় না। এই ট্রেন কি প্রতিদিনই লেট করে? না, আজকেই লেট করলো। কি মনে হচ্ছে, কেন দাঁড়িয়ে আছে ট্রেনটা? শোনা গেল যে ইলেকট্রিক তার শেষে নাকি, তার জন্য দাঁড়িয়ে আছে। আমার তো শিলিগুড়িতে কলেজ আছে, তো প্রত্যেক দিনই যেতে লাগে আমাকে। তো আজকে ট্রেনটা হুট করে এতটা লেট হয়ে গেল, তো আজকে আর কলেজ যাওয়া হবে না, তো পরের ট্রেনে যেতে লাগবে আমাকে বাইকে। তার মানে আজকে ট্রেনের জন্য কলেজটা বাদ করে গেল? হ্যাঁ, ওইটাই। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ট্রেন? 1 ঘন্টার উপরে হবে, অনেকক্ষণ। তাও 8টার সময় আসার কথা ছিল, তাও 10টা তো হয়ে গেছে প্রায়। তুমি শিলিগুড়িতে বসো? হ্যাঁ। হোলির আগে বেশ বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করেন তারা। গ্রেপ্তার করা হয় 2 পাচারকারীকেও। বিহারে পাচারের সময় জাতীয় সড়কে অভিযান চালিয়ে লরি ভর্তি দামি মদ উদ্ধার করা হয়। ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে পাহাড়পুর মোড়ে অভিযান চালানো হয়। নির্দিষ্ট তথ্য অনুযায়ী আটক করা হয় একটি 6 চাকার লরি। তল্লাশি চালিয়ে 95টি কার্টুন মদের উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, গাড়িটি অসম থেকে বিহারের দিকে যাচ্ছিল। ঘটনায় রাজকুমার রাও বয়স 32 সহ বিহারের মুজফ্ফরপুর জেলার 2 বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। খাবার খেতে গিয়ে মুখের মধ্যে আটকে গেল প্লাস্টিকের বয়াম। গ্রামবাসীদের প্রচেষ্টায় প্রাণে বাঁচল একটি পথকুকুর। পেটের খিদের তাগিদে খাওয়ার সন্ধানে জীবনের ঝুঁকি নিয়ে খাবার খেতে গিয়ে বিপত্তি। সেই রকমই এক ঘটনা ঘটল এক কুকুরের সাথে। একটি কুকুর খাবারের সন্ধানে একটি বয়ামের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু মুখ ঢুকিয়ে অনেক চেষ্টা করেও সেই বয়াম থেকে নিজেদের মুখ বের করতে পারছিল না। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামে। স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি কুকুর সম্পূর্ণ মুখ একটি প্লাস্টিকের বয়ামের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। প্রায় 3 দিন ধরে অনেক চেষ্টা করেও বয়াম থেকে মুখ বার করতে পারছিল না। গত 3 দিন যাবৎ গ্রামের মানুষেরা অনেক চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই ধরা দিচ্ছিল না কুকুরটি। কুকুরটি নিজের প্রাণ ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে। অবশেষে স্থানীয় বাসিন্দা নূর ইসলাম, রফিকুল ইসলাম, লাজু হোসেন, আজ আলীর প্রচেষ্টায় কুকুরটিকে বস্তার ফাঁদ পেতে ধরা হয়। এরপর অনেক চেষ্টায় কুকুরের মুখ থেকে প্লাস্টিকের বয়াম কেটে বের করা হয়। এরপর অভুক্ত কুকুরটিকে জল খাবার খাইয়ে সুস্থ করে তোলে গ্রামের মানুষেরা। প্রাণীবন্ধু মোহাম্মদ বাদল প্রাথমিক চিকিৎসা করেন। পরবর্তী সময় কুকুরটি গ্রামের মধ্যে আপন খেয়ালে ঘোরাঘুরি করতে থাকে। মানে ওই ডিবের কোনো জিনিস ছিল, কোনো খাবার জিনিস ছিল, আর মুখ নাগাই জায়গা ওই নোড়াই জায়গা ভিতরে গিয়ে জায়গা নোড়াই জায়গা ভিতরে গিয়ে চা বাগানে ঢুকছিল। আমার চোখে পড়ছিল, দেখার পরে দেখতেছি যে চা বাগানে কুকুরটা এইভাবে চলতে চাইছে 3-4 দিন ধরে। আমরা সবাই মিলে ধরে কুকুরটাকে একটু মুখের ইয়েতে বাইর করে দিলাম, মুখটা ঢুকাই দিয়েছে খাওয়ার জন্য। আচ্ছা, তো কিভাবে বের করলেন আপনারা? কাইটে বাইর করছে, 4-5 জনা ধরে কাইটে আমরা বাইর করলাম। আচ্ছা, এটা কোন জায়গা? এটা ধলাবাড়ি। আপনার নাম? রফিকুল হক। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
বর্ষার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। দিনক্ষণ ঘোষণা হয়নি লোকসভার, কিন্তু তার আগেই ধূপগুড়িতে প্রচারের ঝড় তুলে দিয়েছে তৃণমূল। জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। এদিকে তার সমর্থনে মিছিল করলেন তৃণমূল কর্মীরা। সেই সাথে দেওয়াল লেখনের মধ্য দিয়ে শুরু হলো প্রচার। লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী বর্তমান ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। গতকাল প্রার্থী ঘোষণা হতেই ধূপগুড়িতে খুশির হাওয়া তৃণমূল কর্মীদের মধ্যে। সদ্য হয়ে যাওয়া ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে নির্বাচনে জয়ী হন নির্মল বাবু, আর দল এবার তার উপরই ভরসা রেখেছে। সেই কারণে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাকে। এদিকে প্রার্থী ঘোষণা হতেই ধূপগুড়িতে রীতিমতো শুরু হয় মিষ্টি বিতরণ, আবির খেলায় মাতেন কর্মী সমর্থকেরা। শুরু করেছি কারণ আপনারা জানেন সবাই যে কালকে ব্রিগেডে ছিল। ব্রিগেডে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 42টা লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। কারণ কালকের থেকে শুরু করার পিছনে একটাই কারণ জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে কখনো কোনো দল কোনো প্রার্থী করে না, খালি আমাদের তৃণমূল কংগ্রেসেরই এবার প্রার্থী জলপাইগুড়ি প্রার্থী ধূপগুড়ি থেকে হয়েছে। এই আনন্দে আমরা আত্মহারা হয়ে এবার আমরা কালকের থেকে প্রচার শুরু করেছি এবং আজকের থেকে দেওয়াল লেখন শুরু হয়েছে। রাত্রেবেলার থেকে বাড়ি বাড়ি গিয়ে কেন নির্মল রায়কে আবার পুনরায় জিতাতে হবে, কারণ আপনারা জানেন উপনির্বাচনে উনি জিতিয়ে আমাদের ধূপগুড়িকে মহকুমা করে দিয়েছে। মহকুমা হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী লোকসভা নির্বাচনে ধূপগুড়ির অনেক বেকার ছেলে পেলে এবং ছেলে মেয়ে অনেক অন্যের ব্যবস্থা হবে, অনেক রোজগারের ব্যবস্থা হবে, অনেক চাকরির সুযোগ সুবিধা ওনার হাত দিয়েই হবে। তাই আমরা ধূপগুড়ির মানুষের কাছে আশীর্বাদ চাবো ওনাকে, যেন আমরা 4,500 ভোটে বিধানসভায় ওনাকে এখান থেকে জিতিয়েছি। এবার মিনিমাম 15 থেকে 20,000 ভোটে আমরা লিড দিয়ে আমরা ওনাকে দিল্লি পাঠিয়ে ধূপগুড়ির যে বেকার সমস্যা সমাধানের দিকে আমরা এগিয়ে যাই। বর্ষা আসার আগেই বর্ষার ফসলের জন্য প্রস্তুতি নিচ্ছে তিস্তা পাড়ের চাষিরা। বর্ষার ফসল ফলানোর প্রক্রিয়া শুরু। শীতের শেষে তিস্তা পাড়ে শুরু হয়েছে বর্ষার ফসল ফলানোর কাজ। এখন আপাতত চলছে বীজ রোপণের কাজ। চিচিঙ্গা সহ আরো বিভিন্ন বর্ষার ফসল ফলানোর জন্য মাটিতে বীজ রোপণ করা হচ্ছে। আগামী 25 দিন পর সেই বীজ উঠিয়ে জমিতে ফেলানো হবে, আর তার থেকেই হবে গাছ। এখন সেই কাজই করছে তিস্তা পাড়ের চাষিরা। প্রতি বছরই তিস্তা পাড়ের বাসিন্দারা কোনো না কোনো ফসল ফলিয়ে নিজেদের খাবার কিংবা রোজগারের একটা পথ খুঁজে পায় এই নদীর জমি চাষ করে। তাই এবারও বর্ষার জন্য বিভিন্ন রকমারি ফসলের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন চাষিরা। দিচ্ছেন আসলে কিসের এগুলো? এইগুলো যে বর্ষার সময় ফুলবে ওই ফসলগুলো এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, এখন থেকে প্রস্তুতি। এখানে চারা বীজ দিচ্ছি। এখানে মোটামুটি ধরো এত বড় যখন গাছটা হবে তখন আমরা মূল আসল জমিতে নিয়ে লাগাবো সার ফার দিয়ে। এখন কি করছেন? এখন শুধু মাটি আর কি, শুধু মাটি দিয়ে প্লাস্টিকে ভরে ভরে দানাগুলো প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, কবে নাগাদ? তারপর ওইদিকে জমিটাও মানে রেডি হয়ে যাবে। কবে নাগাদ করবেন এটা? মোটামুটি 20-25 দিনের মতো লাগবে এটা চারা হতে। মোটামুটি এত বড় হতে 20-25 দিনের মতো লাগবে। মানে শীতের সবজি সব শেষ? হ্যাঁ, শীতের সবজি থাকার ভিতরে এখন তো লাউ আছে, আর কিছু নেই। আচ্ছা, চিচিঙ্গা বলে? হ্যাঁ, চিচিঙ্গা, গেরা আর হচ্ছে এত বড় বড় যে উৎসগুলো হয় বর্ষায় পাওয়া যায় ওইটা। এই তিনটাই আছে এখানটা আমার। আর জমিতে তো আছে ভেন্ডি আছে, ভেন্ডি গাছ এত বড় হয়ে গেছে। এটা এখনো সময় হয় নাই। আর কিছু আছে বাদাম, আমাদের বাদাম গাছও উঠে যাচ্ছে আর কি। এত বড় হয়ে গেছে বাদাম গাছ। আপনার নাম দাদা? আর টমেটোর চারা হয়ে গেছে। টমেটো সব কি বর্ষার নাকি? হ্যাঁ, টমেটোটা মোটামুটি ধরো জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আসবে, তুলতে পারবো জমি থেকে। এখনো লাগানো হয় নাই, বীজতলাতে আছে, এত চারা হয়ে গেছে। এসব বর্ষার জন্য আর কি করা হচ্ছে। আপনার নাম?
নাম মন্তোষ দাস। জলপাইগুড়ি পৌরসভার প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল বামপন্থী টোটো ইউনিয়ন। মূল্য বৃদ্ধির বাজারে টোটো ন্যূনতম যাত্রী ভাড়া 15 টাকা থেকে কমিয়ে 10 টাকা করার মাধ্যমে টোটো চালকদের আয় কমিয়ে দেওয়ার বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। সোমবার পৌরসভার গেটে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে বামপন্থী টোটো ইউনিয়ন বলেন, ইউনিয়নগুলির সঙ্গে কোনো রকম আলোচনা না করেই পুরনো টোটোর বদলে নতুন ই-রিকশা নিলে কি সুবিধে পাওয়া যাবে তা না জানিয়ে নতুন ই-রিকশা হাতে না দিয়ে পুরনো টোটো ভাঙা হয়। সরকারি বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি। মোটর ভেহিকেল দপ্তর বলছেন, ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন ছাড়া আর কোনো টোটো শহরে চলবে না, আর তার বিরুদ্ধে তাদের এই কর্মসূচি। এই ধরনের নিয়ম চালু করলে সাধারণ টোটো চালকদের পেটে লাথি পড়বে। টোটো চালিয়ে পরিবার নির্বাহ করেন যারা, তাদের হঠাৎ পুরনো টোটো ভাঙলে আয়ের উৎস নষ্ট হয়ে যাবে, আর তারই জন্য আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা টোটো চালা বাদ দিয়ে এই যে মিউনিসিপ্যালিটিতে আসছি, এর আগেও অনেকবার আমরা এই পৌরসভায় আমরা দরখাস্ত দিয়েছি। আমাদের ভাড়া বৃদ্ধি নিয়ে আমাদের ভাড়া 15 টাকা করছে, সেটাকে কমে দেওয়া হয়ে গেছে। কমানোর পরে আমাদের আজকে কামাই কমে গেছে। তার জন্য আমরা এই পৌরসভায় আসছি, এর আগেও আসছি, এরা কিছুতেই আমাদের কথা শুনে না। আবার এই কয়েকদিন আগে আমাদের 44টা টোটো ভাঙচুর করে দিয়েছে বুলডোজার দিয়ে। এইভাবে এই চিন্তাভাবনায় আর কেউ অনেকেই আমাদের চিন্তাভাবনায় আসে যে আমরা আর জলপাইগুড়িতে টোটো চালাইতে পারবো কি না, এই চিন্তায় আসেন। কিন্তু যেভাবে আমরা বারবার আসতেছি, প্রশাসন যেভাবে আমাদেরকে আটকাচ্ছে, ব্যারিকেড দিচ্ছে, এই হিসাবে দেখতেছি আমাদের টোটোওয়ালার কোনো স্বাধীন নেই, বড় লোকদেরই স্বাধীন। গরিব মানুষের দিকে কোনো সরকারের নজর নাই। আমরা যে একটা ন্যায় কথা বলবো সেটা আমাদেরকে বলার সুযোগ যখন 15 টাকা করে কামাই করে, 15 টাকা যখন কামাই ছিল তখন আমাদের 500 টাকা কমের পক্ষে কামাই হইতো। এখন আমরা 200, 250, 300-র মধ্যে কামাই করে বাইরে যাইতে হয়। এখন আমরা চাচ্ছি যে 15 টাকা ভাড়াটা থাক, কমানো চলবে না। এবং আমরা আরটিও অফিসে যাব, কেন টোটোটা ভাঙলো আমরা এটাকে বৃত্তান্ত জানার জন্য আমরা আরটিও। আপনার নাম? আমার নাম হচ্ছে দুলাল রায়। আজকে আপনারা জানেন যে কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের বামনপাড়ায় 2 নম্বর ওয়ার্ডে হঠাৎ করে কি কারণে আমরা জানি না, সেখানে 44টি টোটো, পুরানো টোটো, সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ফলে এই ঘটনায় জলপাইগুড়ি শহরে চলাচলকারী টোটো চালকরা তারা ভীত হয়েছেন, ভয় পেয়েছেন। কি কারণে এ কাজ হলো আমরা জানি না। ফলে মানুষের মধ্যেও একটা ভীতি তৈরি হয়েছে যে শহরের মাঝখানে জনবহুল এলাকায় এভাবে টোটো ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। ফলে আমরা আজকে এই বিষয়টা নিয়ে পৌরসভায় এসেছি, আরটিও অফিসে আমরা যাব। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া, যেটা জলপাইগুড়ি শহরে 15 টাকা ছিল, হঠাৎ করে পৌরসভা কি কারণে জানি না, মূল্যবৃদ্ধির বাজারে কোনো জিনিসপত্রের দাম তো কমেনি, হঠাৎ করে পৌরসভা কি কারণে জানি না ঘোষণা করে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটাকে 15 টাকা থেকে কমিয়ে 10 টাকা করলেন। ফলে এই ঘটনার আমরা তীব্র বিরোধিতা করছি। বারে বারে আমরা লড়াই আন্দোলনে নেমেছি। আমরা বারে বারে বলেছি যে পৌরসভার সঙ্গে আমাদের কথা আছে। পৌরসভা তারা কোনো মতেই আমাদেরকে সময় দিচ্ছেন না, তারা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ফলে আজকেও আমরা এখানে এসেছি। এখানে ভারত পাকিস্তানের যুদ্ধের মতো পরিস্থিতি, আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের সংখ্যা বিশাল, ব্যারিকেড করে ঢাল তরোয়াল নিয়ে আমাদেরকে আটকে রাখবার চেষ্টা হচ্ছে। প্রতিবারই তাই হয়। ফলে জলপাইগুড়ি শহরের টোটো চালকরা আজকে আবার রাস্তায় আছেন। আমরা তাদেরকে জানান দিতে চাই, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে দ্রুত এই দুটি ঘটনার কিভাবে তারা সলিউশন করবেন, টোটো চালকদের যে দাবি সেটাকে নিরসন করবেন, সেটা তাদেরকে করতে হবে। নইলে আগামী দিনে কিন্তু আমরা জলপাইগুড়ি শহরে, আমরা টোটো চালকরা জলপাইগুড়ি পৌরসভা এবং আরটিও দপ্তর আমরা কিন্তু দেখে নেব। আপনার নাম কি বলেন? সুভাষিস সরকার, CITU নেতা। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। বামনপাড়া ক্রিকেট টিমের উদ্যোগে FUC ময়দানে রবিবার অনুষ্ঠিত হলো চূড়ান্ত পর্যায়ের খেলা। এই খেলাটিতে মোট 8টি টিম জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেন। যদিও রাতে খেলা দেখতে তেমন উৎসাহী ক্রিকেট প্রেমীদের ভিড় দেখা যায়নি, তবে উদ্যোক্তাদের দাবি ছেলেদের আগ্রহী করার জন্য এই ধরনের বড় মাপের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। $26,000 টাকা বেতন ও পেনশন চালু করা সহ বিভিন্ন দাবি নিয়ে ফের আন্দোলনে নামলেন আশা কর্মীরা। সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবি নিয়ে আজ সোমবার জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হন আশা কর্মী ইউনিয়নের সদস্যরা এবং অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করেন। জেলা শাসকের দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কয়েকশো আশা স্বাস্থ্যকর্মী। জলপাইগুড়ির মাদ্রাসা ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন তারা। মূলত 26,000 টাকা বেতন ও পেনশন ব্যবস্থা চালু করা সহ বিভিন্ন দাবি নিয়ে এই আন্দোলনে নামেন আশা কর্মীরা। সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া সহ স্থায়ী কর্মী স্বীকৃতি, পেনশন ব্যবস্থা চালু করার দাবি জানান তারা। নিজেদের দাবি নিয়ে আশা কর্মী ইউনিয়নের সদস্যরা জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থানে বসে পড়েন। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কর্মীদের আটকাতে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয় জেলা শাসকের দপ্তরের সামনে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। লোকসভার প্রার্থীপদ ঘোষণা হতেই তৃণমূলের 3 নেতার পদ থেকে ইস্তফায় দলের প্রতি অসন্তোষ প্রকাশ্যে এলো। এই ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের। হোলির আগে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অসম থেকে বিহারগামী একটি লরি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করল তারা। গ্রেপ্তার 2 পাচারকারী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।